আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, আর দেরি করব না। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। ঈদের দিন খুব ভোরবেলা উঠে দেখলাম বাহিরে ঝগড়া হচ্ছে। ঈদের দিনেও যে কেউ ঝগড়া করে, এদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, আমি সকাল সকাল বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর বিছানাটা গুছিয়ে নিলেই আমার মোটামুটি কাজ শেষ, কারণ ঈদের দিন আগেই মানে চাঁদ রাতে আমি সব কিছুকে গুছিয়ে রাখি, বাসা নিট অ্যান্ড ক্লিন করে রাখি। তো সকালবেলা উঠে সাহিত্যর বাবা নামাজ পড়তে যাবে, সাহিত্যকে নিয়ে এই জন্য একটু সেমাই আর নুডলস রান্না করছিলাম, যেহেতু সেমাই খেয়ে নামাজ পড়তে যাওয়া সুন্নত, এই জন্য। তো যাই হোক, আমার বাসায় কিন্তু আজকে খুব বেশি কিছু রান্না করব না, খুব হালকা পাতলাই রান্না করব। কারণ আমার আত্মীয়স্বজন যারা আছে তারা সবাই আমার বাসার কাছাকাছিই থাকে। আর একটু পরেই ফোন আসতে শুরু করবে, আসো 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 আসো, মানে ঘরে থাকার কোনো অপশন নাই। ঠিক আছে। লাচ্ছা সেমাই রান্না করার সময় দুধটাকে 50%-এর মতো ঠান্ডা করে তারপর সেমাইটা দিবেন, এতে করে খেতে বেশি ভালো লাগে। রান্না করব ভুনা খিচুড়ি আর গরুর মাংস। আর ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে একটু মিক্সড ডাল ভেজে নিচ্ছিলাম, মুগ ডাল, মুসুরি ডাল আর মাসকালাইয়ের ডাল। এই সব ডালগুলোকে ভেজে কষিয়ে নিব, এরপর পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা সত্যি এত মজা হয় আর এত ঝরঝরে হয়, আর ঘ্রাণটা মানে এত সুন্দর হয়। সাথে ছিল গরুর মাংস, ভুনা গরুর মাংস আর ভুনা খিচুড়ি, আর কি লাগে বলেন তো। তো আজকের রান্না এইটুকুই। আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ আজকে আমার বাসায় কেউই আসবে না, আমরাই যাব সবার বাসায় ঘুরতে। আর এই যে বেবি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে নামাজে যাচ্ছে। সাহিত্যর বাবার সংসারে প্রথম যখন এসেছিলাম, একটা ঘটনা আমার এখনও মনে পড়ে। মানে সাহিত্যর বাবা যখন নামাজ পড়তে যায়, তখন এই ঘটনাটা মনে পড়ে। সাহিত্যর বাবার যে বাবা, সাহিত্যর দাদা মারা গিয়েছে সাহিত্যর বাবার বয়স যখন 1.5 বছর। তখন সাহিত্যর বাবা আসলে বাবা বলে কখনো ডাকতে পারেনি। তো এই ঘটনাটা যখন আমাকে বলেছিল যে ঝুমুর, আমি কখনো বাবা বলে ডাকিনি, বিশ্বাস করেন আমার কাছে এত বেশি খারাপ লেগেছিল কথাটা। তো আমি মন থেকে চেয়েছিলাম যদি আমার কখনো সন্তান হয়, আল্লাহ যেন একটা ছেলে সন্তান দেয়, কারণ সাহিত্যর বাবা যেন তাকে বাবা বাবা বলে ডাকতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমার সেই মনের বাসনা পূর্ণ হয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকমভাবে সুখে শান্তিতে সুস্থভাবে দীর্ঘজীবী হতে পারি। তো এই যে সাজুগুজু করছিলাম খাওয়া দাওয়ার শেষ করে, আর এরপর আমরা প্রথমেই যাব সাহিত্যর নানুর বাসায়। সাহিত্য গেট থেকে ঢুকেই এই যে আমার বোনের মেয়ে ওকে সালাম করা শুরু করে দিছে। এরপর আমার মা বাবা সবাইকে সালাম করেছে। সালাম না, শুধু সালাম করেই বলবে সালামি দাও, ঠিক আছে, সালামি তার লাগবে। এরপর এখানে আবার সাহিত্যর বাবা আমার দুলাভাইকে সালাম করছিল। আসলে আমার দুলাভাই যেহেতু সবার বড়, তো সবাই ওনাকে সালাম করে আর সালামের জন্য ওনাকে পাগল বানায় ফেলায়, এরকম একটা অবস্থা। আর সে যাকে যা দিবে তাতে হবে না, মানে যার যেইটুকু লাগবে সেইটুকুই খসিয়ে নিতে হবে। তো এই যে সাহিত্যর বাবাকে দিয়েছে যা, তাতে সে খুশি না, সে আরও কিছু খসানোর জন্য এখানে ঝামেলা পাকাচ্ছিল। আর সাহিত্য একবার সালাম করছে, সালামিও নিয়েছে, তো আবার যে মানে সালাম করবে আর বলবে সালামি দাও, ঠিক আছে। এক একজনের কাছ থেকে 2বার 3বার সালামি নিবে, এটাই ওর আজকের ডিউটি। আমি আবার ছাদে উঠেছিলাম, ঈদের দিন শাড়ি পরেছিলাম, তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর আমরা বিকালবেলা এসেছিলাম একটু ঘুরতে এসেছিলাম মধু সিটি আমার মায়ের বাসার খুব কাছে। আর মোহাম্মদপুর এরিয়ায় যারা থাকে তারা তো মধু সিটি চিনে, এটা একটা পার্ক। তো এখানে এসে দেখলাম এখানে মেলা বসেছে, মানে অনেক ভিড় আর অনেক ধরনের রাইডও আছে এখানে। তবে এই রাইডটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। হ্যাঁ, অনেকেই ওঠে এই রাইডে, তবে জানেন আমার কাছে মনে হয় কি, যে এই রাইডগুলোতে রিস্ক থাকে ওই রাইডগুলোতে না ওঠাই ভালো। গত কুরবানির ঈদে এই রাইড থেকেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ছেলেটা সাথে সাথে মারাই গেছে। তো রাইডে যখন বাচ্চাদেরকে দিবেন, বাবা মার অবশ্যই উচিত সচেতন থেকে তারপর রাইড করানো।
যে কোনো রাইডে কিন্তু সব বয়সের বাচ্চাদেরকে দেয়া যায় না, তো এইটুকু আসলে বিবেক বিবেচনা করে তারপরে রাইড করতে দিবেন। আর শাহিদ এই যে রাইডটায় উঠেছিল এটা আমার কাছে মনে হয়েছিল সেফটি, কারণ এটা এত সফট, পড়ে গেলেও ব্যথা পাওয়ার কোনো অপশন নাই। আর এই যে জান্নাত কি রেখে কি পরবে আর কি সাজ দিবে সে নিজেই মানে দিশেহারা। মানে তারে সবাই নতুন নতুন জামা কিনে দিচ্ছে, এখন কোনটা রেখে কোনটা পরবে মানে সেটাই সে ডিসাইড করতে পারে না, এমন একটা অবস্থা। আর এই যে আমাদের হিরো সবাইকে বলছিল লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কমেন্টস করার জন্য। ও ভিডিওর সামনে আসলে ওর একই কথা, গাইস লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর মেলায় এই যে হরেক রকম আচারের দোকান বসেছে, তবে আমি সাহস করে কোনোটাই খাইনি, দেখে খেতে ইচ্ছে করছিল, দেখতেও খুব লোভনীয় ছিল। তো যাই হোক, এই যে এই রাইডটায় আবার উঠেছিলাম আমি একবার, আজকে উঠি নাই, আজকে আমার বোনের মেয়েরা উঠেছে। তবে একবার উঠেছিলাম, আমার এত বাজে লাগছে, মানে হয়তো প্রথম উঠেছি এই জন্য। তো সব কিছু মিলিয়ে ঈদটা কিন্তু ভালোই কেটেছে। আসলে পরিবারের সাথে ঈদ করার একটা মজাই অন্যরকম। তবে এই জন্যই আসলে ছোটাছুটি করে এত কষ্ট করে সবাই যায় পরিবারের সাথে ঈদ করতে। তবে যে যেখানেই যান না কেন অবশ্যই সচেতন থেকে তারপর হচ্ছে যানবাহনে চলাচল করা উচিত, কারণ জীবনের চাইতে আনন্দ অনেক বেশি না, জীবন সবার আগে। তো এটা ছিল ঈদের পরের দিন আমার বাসার রান্নাবান্না। আর আপনারা কে কীভাবে ঈদ কাটিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।